ক্লেতে বানানো এই ইয়াররিংটা আমি কী করে বানালাম সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমেই যেটা করেছি, এরকম ক্লেগুলোকে ছোট ছোট 10টা একই সাইজের গোল বানিয়ে নিয়েছি। তারপর সাইডে আমি একটু পাউডার নিয়ে নিয়েছি। ক্লে যেহেতু একটু আঠালো হয়, এই পাউডারটা নিলে সেই আঠালো ভাবটা থাকে না, আর বানাতেও বেশ সুবিধা হয়। এরপর আমি ঠিক একই রকমভাবে 10টা পাপড়ি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি পাপড়িগুলো ঠিক কী করে বানিয়েছি। এরকম একটা একটা করে আমি 10টা পাপড়ি বানিয়ে নিয়েছি। আর পাপড়িগুলো যাতে একই রকম দেখতে হয় সেটা একটু খেয়াল রাখবে। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমার 10টা পাপড়ি। আর এরপর আমি যেটা করেছি, আলাদা একটু ক্লে নিয়ে নিয়েছি, আর সেটাকে ওই আঠার বোতল দিয়েই বেলে নিয়েছি, আর সেটাকে ওই আঠার ছিপি দিয়েই গোল করে নিয়েছি ছোট্ট করে। এরপর ওটার ওপরে আমি পাপড়িগুলো একটা একটা করে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ পাপড়িগুলো আমি কি করে বসিয়েছি। এরপর মিডিলে ছোট্ট একটু গোল করে সেটাকে একটু ফুটো করে মিডিলে বসিয়ে দেব। একই রকমভাবে অপর ফুলটাও আমি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ দুটো ফুলই মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এরপর কালার করার পালা। কালার করার আগে আমি এই দুটো ফুলটাকে শুকিয়ে নেব। কালার করার জন্য প্রথমেই আমি পার্পল আর হোয়াইট কালারকে মিক্সড করে নিয়েছি। দেখো একটা লাইট পার্পল কালার এসেছে। এটাকেই আমি প্রথমে বেস কালার করে নেব। শুকিয়ে যাওয়ার পরেই আমি পরে আবার এই কালারটাই করব। একই রকমভাবে অপর ফুলটাকেও আমি কালার করে নেব। এইভাবে কালার হয়ে যাওয়ার পর শুকিয়ে যাওয়ার পরেই আমি মিডিলে দুটো ফুলেরই হোয়াইট কালার করে নেব। আর তার সঙ্গে সঙ্গে সাইডগুলোতেও আমি একটু একটু করে হোয়াইট কালার করে নেব, মানে এই বর্ডারটা। পুরোপুরি বর্ডার করব না, শুধুমাত্র ফুলের কোনাগুলোতে করব। দেখতেই পাচ্ছ দুটো ফুলই মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, কেমন হয়েছে জানাতে ভুলো না। টাটা, বাই বাই।